এতদিন পরে ফিরে এলে, আজকে তো পুরোপুরি মন ভরিয়ে দিতে হবে। দাঁড়াও, রান্নাঘরে ট্যাপটা একদম জোরে খুলে দিই, যাতে কোনো শব্দ বাইরে না পালায়। সেদিন ওয়ার্ডরোবের আড়ালে হয়েছিল, আজকে রান্নাঘরেই হবে। আর হ্যাঁ, একটা বিদেশি সুরক্ষা বেলুন এনেছি, এটা দিয়েই করো। আমি অভি, থাকি বর্ধমান শহরের এক কোণে, বন্ধু রাহুলের ফ্ল্যাটে। আমার বাড়ি আসানসোল, বাবা মা সেখানেই থাকেন, কিন্তু পড়াশোনা আর টিউশনের চাপে এখানে থেকে যাই। কলেজে ফাইনাল ইয়ার, সাবজেক্ট কেমিস্ট্রি। সকালে ক্লাস, দুপুরে লাইব্রেরি, সন্ধ্যায় টিউশন। রাহুল একদিন বলল, একটা ভালো টিউশন পেয়েছি, ফ্ল্যাট থেকে 10 মিনিট, দোতলা বাড়ি, দুটো বাচ্চা। আমি রাজি হয়ে গেলাম, টাকার দরকার ছিল। প্রথম দিন যাই, দরজা খোলেন এক মহিলা, বয়স 40-এর কোঠায়, কিন্তু দেখে মনে হয় 30। সাদা শাড়ি, লাল ব্লাউজ, চুল খোলা, হাসি মুখে। তুমি অভি? আয়। আমি হ্যাঁ বৌদি বলে ঢুকি। বাড়িটা সুন্দর, সাদা মার্বেল, বড় জানালা, বেলকুনিতে ফুলের টব, দুটো বাচ্চা, রিয়া ক্লাস 7, রিয়ান ক্লাস 5। রিয়া শান্ত, রিয়ান দুষ্টু। বাবা রাকেশ দা, ফার্মা কোম্পানির ম্যানেজার। সকাল 7টা, রাত 11টা। আমি পড়াতে শুরু করি, রিয়াকে গণিত, রিয়ানকে সায়েন্স। বৌদি চা দেন, খেয়ে যাস? আমি হাসি, পরে বৌদি। দিনগুলো এভাবেই কাটতে থাকে। প্রতিদিন সন্ধ্যায় যাই, পড়াই, চা খাই, কখনো জল খাই, নিজে নিজে। বৌদি হাসেন, আমাদের বাড়ির লোক হয়ে গেছ। আমি হাসি। কিন্তু একদিন, সেদিন বৃষ্টি হচ্ছিল, আমি রিয়াকে অ্যালজেব্রা পড়াচ্ছি। হঠাৎ বাথরুমে যাওয়ার দরকার। রিয়াকে বলি, 2 মিনিট, প্রশ্নটা করে রাখো। বাথরুমের দরজা খুলতেই মাথা ঘুরে যায়। বৌদি দরজার দিকে পেছন ফিরে বসে, শাড়ি উপরে উঠে গেছে পায়ের গোড়ালি পর্যন্ত, চুল ভেজা, সাবানের গন্ধ। আমি সরি বলে বেরোতে যাব, পা পিছলে যায়, ঠিক বৌদির পেছনে। মাথা ঠোকে বৌদির কোমরে। বৌদি চমকে ওঠেন, অভি! শাড়ি টেনে নেন। আমি তড়ি ঘুরে উঠে বেরিয়ে আসি, লজ্জায় মুখ পুড়ে যায়। রিয়ার কাছে ফিরে বসি, কিন্তু মন নেই। বৌদি এখনো বাথরুমে, রুমের সামনে বাথরুম, বেরোলেই দেখা যাবে, তাই বেরোতে পারছেন না। কিছুক্ষণ পর বৌদি বেরিয়ে রান্নাঘরে। আমি তাকাই না। সেদিন তাড়াতাড়ি চলে আসি। বাড়ি ফিরে দেখি পায়ে গভীর চোট, রক্ত পড়ছে। সকালে আরো ব্যথা। ঠিক করি, আজ যাব না। বিছানায় শুয়ে মোবাইল দেখি, মিসড কল, রিয়ার মা। ধরি না। মন খারাপ। বৌদি কি রেগে গেছেন? পরের দিন যাই, লজ্জায় মাথা নিচু। রিয়া পড়তে বসে, বৌদি স্বাভাবিক। চা দিয়ে বলেন, খুব জোরে লেগেছিল নাকি? আমি না বলি। বৌদি হাসতে হাসতে চলে যান। আমার মুখ লাল। খানিক পর ফিরে আসেন, দেখি কোথায় লেগেছে। প্যান্ট গুটিয়ে পা দেখাতেই বৌদির চোখ কপালে। ইস, এতটা খোঁড়াতে খোঁড়াতে এসেছ। মলম নিয়ে আসেন, পায়ের কাছে বসে আস্তে আস্তে লাগাতে লাগাতে বলেন, তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকলে এমনই হয়। আমি লজ্জায় বলি, দরজা লাগিয়ে নিলেই হতো। বৌদি কিছু বলেন না। যাওয়ার সময় বলেন, বেশ করেছি, আবার খোলা রাখবো। হাসতে হাসতে চলে যান। আমার মাথায় বজ্রপাত। এটা কি ইঙ্গিত? পড়াতে মন বসে না। চা দিয়ে বৌদি বলেন, কাল রবিবার, আসবে। কেন? আসবে ব্যাস। বাড়ি ফিরে ভুলে যাই। পরের দিন সন্ধ্যায় মনে পড়ে, বৃষ্টি হচ্ছে,
ছাতা নিয়ে যাই। দরজা খুলেন বৌদি। আয়, আজ রিয়ার জন্মদিন। আমি অবাক। কিছু আনিনি, ওরা পালন করে না। দাদু মারা গিয়েছিলেন সেই দিন। দাদা বাইরে, রিয়ার মন খারাপ, তাই তোকে ডেকেছি। খাবার আসে। রিয়া বলে, আজ লুকোচুরি। বৌদি, আমরা লুকোবো, তুই খুঁজবি। আমি ওয়ার্ড্রোবের পাশে লুকাই। অন্ধকার, বৃষ্টির শব্দ। বৌদি আসেন, জায়গা না পেয়ে আমার সামনে। চাদর টেনে দুজনকে ঠেকে নেন। চুপ করে থাকো। অন্ধকারে বৌদির শ্বাস আমার গালে। নাইটি, হালকা গোলাপি, সিল্কের। মনে পড়ে যায় বৌদির কথা, আবার খোলা রাখবো। রিয়া ঘরে ঢোকে। আমরা সতর্ক। রিয়া চলে গেলে বৌদি ঘুরে দাঁড়ান। চোখে চোখ। অভি, আজ আমাকে তোমার মতো করে ভালোবাসো। মা, ও মা, খুঁজে পাচ্ছি না। জ্ঞান ফিরে আসে। বৌদি, আমি আগে যাই। নিচে নেমে কফি। বৌদি লজ্জায় মাথা নিচু। আমি উঠি। পাশের বাড়ির বাচ্চা আসে। বৌদি ওপরে যান গেম চালাতে। আমি জুতো সরিয়ে আবার ওয়ার্ড্রোবের পাশে। বৌদি নিচে নেমে, অভি, দেখেন না। বাইরে দৌড়ান। ফিরে এসে সোফায় চুপ। আমি দেখি বৌদি আয়নায় নিজেকে। চুল ঠিক করেন, গান গুনগুন, নিজেকে কিস ছোড়ান। দুষ্টু ছেলে। আমি বেরিয়ে, হালু। বৌদি চিৎকার, ও মা, তুমি। দুজনে হাসি। বৌদি একটা সুরক্ষা বেলুন দেন। দাদা আর পারে না, তুমি করো। আমরা রান্নাঘরে। ট্যাপ খোলা। বৃষ্টির শব্দ। আমরা শুরু করি। ইউটিউবের নিয়মে সব বলা যায় না, কিন্তু ঘন্টাখানিক পর বৌদি বলেন, আজ রাতে থেকে যাও। আমি কাল সকালে কলকাতায় ইন্টারভিউ, পরশু সন্ধ্যায় এসো। পরদিন কলকাতা। ট্রেনে বসে বৌদির কথা ভাবি, ফোন করব না। বৌদি একবারও ফোন করেন না। মন খারাপ। বৌদি কি রেগে গেছেন? পরের দিন বিকেলে পড়াতে যাই। রিয়া পড়ে, বৌদির দেখা নেই। পড়া শেষ, রিয়া ওপরে। বৌদি আসেন, হাত ধরে রান্নাঘরে। কয়েকদিন ছিলে না, একা কাজ করতে হয়েছে। দাদা নেই, আজ আবার